আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব গতিবিদ্যার সেকেন্ড টপিকটা নিয়ে। সেটা হচ্ছে গতিবিদ্যায় ক্যালকুলাসের যে ইউজগুলো আছে সেগুলো নিয়ে। খুবই একটা শর্ট টপিক, জাস্ট কয়েকটা ফর্মুলা শিখবো আমরা। ফার্স্ট ফর্মুলা হচ্ছে ভেলোসিটি ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটি। এন্ড এক্স হচ্ছে আমার ত্বরণের সমীকরণ বা ইকুয়েশন। এরপর আমি যদি অ্যাক্সেলারেশনের ইকুয়েশন বের করতে যাই, আমি যদি সরণের ইকুয়েশনটাকে এখানে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে ভেলোসিটির ইকুয়েশন। এবং এরপর যদি অ্যাক্সেলারেশনের ইকুয়েশন বের করতে যাই, সেক্ষেত্রে আমি জাস্ট ভেলোসিটি যে ইকুয়েশনটা থাকবে সেটাকে ডিফারেন্সিয়েট করলেই অ্যাক্সেলারেশন ইকুয়েশন চলে আসবে। এবং ঠিক উল্টা প্রসেসটা হচ্ছে, যদি আমাকে অ্যাক্সেলারেশন ইকুয়েশন দেওয়া থাকে, সেখান থেকে যদি আমি ভেলোসিটি বের করতে যাই, তো জাস্ট আমাকে অ্যাক্সেলারেশন ইকুয়েশনটা টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করে দিতে হবে। এবং আমি যদি এখান থেকে সরণ বা ডিসপ্লেসমেন্ট বের করতে চাই, সেক্ষেত্রে এক্স ইকুয়ালস টু আসবে ইন্টিগ্রেশন অফ ভি উইথ রেসপেক্ট টু টাইম। এটাকে অনেক সময় এইভাবে লিখে যে এক্স থেকে ভি যাওয়ার প্রসেস হচ্ছে ডিফারেন্সিয়েশন, এবং ভি থেকে অ্যাক্সেলারেশনে যাওয়ার প্রসেস হচ্ছে ডিফারেন্সিয়েশন, এবং এ থেকে ভিতে আসার প্রসিডিউর হচ্ছে ইন্টিগ্রেশন, এবং ভি থেকে সরণে বা ডিসপ্লেসমেন্টে যাওয়ার প্রসিডিউর হচ্ছে ইন্টিগ্রেশন। এরপর আমরা বিগত বছরের আশা কয়েকটা এমসিকিউ দেখি। এটা হচ্ছে, একটি গতিশীল বস্তুর কোন মুহূর্তের সরণ এক্স ইকুয়ালস টু 4t স্কোয়ার প্লাস 5t প্লাস 9 মিটার। এটা হচ্ছে আমার সরণের ইকুয়েশন বলে দেওয়া আছে। 3 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? বেগ বের করতে গেলে প্রথমত বেগের ইকুয়েশন বের করতে হবে। বেগের ইকুয়েশন ইকুয়ালস টু কি হবে? dx বাই dt which is 8t প্লাস 5। এখন জাস্ট এখানে টাইমের ভ্যালু 3 বলা আছে, 3 যদি বসাই আমার এখানে সলভ হয়ে যাবে 29। আমার অ্যান্সার হচ্ছে বি। এরপরে কোশ্চেন বলছে, একটি গতিশীল বস্তুর সরণের সমীকরণ x ইকুয়ালস টু 40 স্কোয়ার প্লাস 10t মিটার। এখানেও আমাকে সরণের সমীকরণ দেওয়া। 0.5 মিনিট, 0.5 মিনিট হলে এর মানে হচ্ছে 30 সেকেন্ড। 0.5 মিনিট হাফ মিনিট। ও বস্তুটির বেগ কত হবে? আগের মতোই বেগের ইকুয়েশন বের করতে হবে। বেগের ইকুয়েশন বের করতে গেলে আমরা dx বাই dt করব। যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে থাকবে হচ্ছে 8t প্লাস 10। আমরা ডিফারেন্সিয়েশন পারি এবং এটা খুবই নর্মাল ডিফারেন্সিয়েশন। এবং এখানে যদি আমরা টি এর ভ্যালু বসাই তাহলে আসতেছে হচ্ছে 240 প্লাস 10, 250 মিটার পার সেকেন্ড। আমাদের অ্যান্সার হচ্ছে এখানেও বি। এরপরে কোশ্চেনটা হচ্ছে, কোন তাৎক্ষণিক বেগের জন্য সঠিক সূত্র কোনটি? আমরা যেগুলো ডিফারেন্সিয়েশন করে যেগুলো বের করতেছি, এগুলো একদম তাৎক্ষণিক বেগই বের করতেছি আমরা। তো তাৎক্ষণিক বেগের জন্য সঠিক সূত্রটি হচ্ছে dx বাই dt, যেটা আমরা ফার্স্টে দেখলাম মাত্র। এরপরে কোশ্চেনটা হচ্ছে, একটি বস্তু x ইকুয়ালস টু হাফ টি টু দি পাওয়ার 3 প্লাস 2t, আগের মতোই আমাকে সরণের সমীকরণ দেওয়া সূত্র অনুসারে রৈখিক গতিতে চলছে। বস্তুর ত্বরণকে সময়ের সাপেক্ষে লেখচিত্রে আঁকা হলে চিত্রটি কিরূপ হবে? আচ্ছা, লেখচিত্র আঁকতে গেলে আগে আমাকে যার সাপেক্ষে যার লেখচিত্র আঁকতে বলছে, যেমন এখানে আমাকে ত্বরণের সাপেক্ষে সময়ের লেখচিত্র আঁকতে বলছে। তো আগে আমাকে ত্বরণ এবং সময়ের সমীকরণটা বের করতে হবে। সমীকরণ বের করতে পারলে এরপর লেখচিত্র আঁকা ইজি। জাস্ট আমাকে y ইকুয়ালস টু mx প্লাস c এই টাইপের ইকুয়েশনের সাথে তুলনা করে বুঝে নিতে হবে যে আমার ইকুয়েশনটা কেমন আসবে। আচ্ছা, এখন দেখি আমরা অ্যাক্সেলারেশনের ইকুয়েশনটা বের করি। x ইকুয়ালস টু হাফ টি কিউ প্লাস 2t, যদি ডিফারেন্সিয়েট করি এটা v, এটা হয়ে যাবে 3/2 টি স্কোয়ার প্লাস 2। আবার আরেকবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হবে হচ্ছে 3/2 ইন্টু 2t প্লাস 0, এটাকে রাখলেও চলবে। দেন অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু আসবে হচ্ছে 3t। আমাদের এই ইকুয়েশনটা y ইকুয়ালস টু mx এর সাথে সাদৃশ্যপূর্ণ বা এর সাথে তুলনা করা যায়। তো এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের এই ইকুয়েশনটা হবে একটি মূলবিন্দুগামী সরলরেখা। আমাদের অ্যান্সারটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। এগুলা প্র্যাকটিস করলে এমনি আরো সহজে বলে দেওয়া যায়। যেমন এখানে কিউব আছে, একবার ডিফারেন্সিয়েট করলে এটা হবে স্কোয়ার, আরেকবার ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে 1। তো এটা একটা লিনিয়ার ইকুয়েশনই ফর্ম করবে। তো একটা লিনিয়ার ইকুয়েশন তো সরল রেখায় তৈরি করবে, তাই না? আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে, একটি বিন্দু বস্তুর অবস্থান হলো r ইকুয়ালস টু 40 i ক্যাপ প্লাস 60 স্কোয়ার j ক্যাপ। এখানে t হচ্ছে সময়। t ইকুয়ালস টু 0 সময়ে বস্তুটি ত্বরণের মান বের করতে বলা হয়েছে এখানে। ফাইন, আমাদের এখানে সরণের সমীকরণ দেওয়া, একে আমরা ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে আমার পাচ্ছে হচ্ছে ভেলোসিটি হুইচ ইজ 4i ক্যাপ প্লাস 12t j ক্যাপ।
এবং এই ভ্যালোসিটিকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো হচ্ছে অ্যাক্সেলারেশন ইকুয়েশন 12 জে ক্যাপ। তো এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশনের ইকুয়েশন। এখন এখানে শুধু আমি যদি টি এর ভ্যালু বসাই তাহলে আমার অ্যাক্সেলারেশনের ভ্যালু চলে আসবে, কিন্তু দেখা যাচ্ছে আমার এখানে টি ভেরিয়েবলই ভ্যানিশ হয়ে গেছে। দ্যাট মিনস আমার এখানে অ্যাক্সেলারেশন এই বস্তুর গতির জন্য কনস্ট্যান্ট এবং সেই ভ্যালু হচ্ছে 12 এবং আমাদের অ্যান্সার হচ্ছে ডি।